লায়লা এবং প্রিন্স মামুন। জানোর কথা তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি? তুই স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তোর বাসায় এনে কাজের লোক ডাকা আনিস আবার, জানোয়ারের বাচ্চা কোথাকার। আজকে আমি কিছু কথা বলবো এই দুজনকে নিয়ে, এই দুইজন অসুস্থ মানুষকে নিয়ে এবং সমাজের অসঙ্গতি ছড়ানোর জন্য এদের কন্টেন্টে এদের ভিডিওটাই একটাই যথেষ্ট। তারা 2 দিন পর পর যে নাটক তৈরি করতেছে সেটা বাংলাদেশের জনগণের মনে কি ইফেক্ট ফেলতেছে সেটা কি তারা কখনো ভেবে দেখছে? তারা মনে করতেছে যে তারা লাইভে, ফেসবুক লাইভে এসে এই সমস্ত জিনিস, ইঙ্গিতময় জিনিস তারা ইঙ্গিত করতেছে এবং বিভিন্ন রকম অশ্লীল ভাষা ব্যবহার করতেছে। তুই বল, তুমি যদি আমার কিছুই না আমার বাসায় কি করো? আমার বেডরুমে তুই তোরে কাঁদছস আমারে। তোমাকে আমি কোথায় ডেকে আনছি? দেখ, তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস। তোরে না চুদলে মামলা তুলবি না তুই। আমি আমারে কস, আমার তুই অনলাইনে কবি কই থেকে? যেটা আমাদের ছোট ছোট ভাই বোনেরা তারা দেখে তাদের চিন্তাধারাও কিন্তু এমন পরিবর্তন আসতেছে। দেখুন, এই প্রিন্স মামুন ও লায়লাকে আপনারা অবশ্যই জানেন। লায়লার সাথে ফেসবুকে তার প্রিন্স মামুনের পরিচয় এবং পরিচয়ের পর ধীরে ধীরে তারা আরো কাছাকাছি আসা শুরু করে এবং একটা সময় গিয়ে প্রিন্স মামুন লায়লার বাড়িধারা ডিএস ফ্ল্যাটে ওঠে এবং প্রিন্স মামুন লায়লার কাছ থেকে বিভিন্ন অজুহাতে বিভিন্ন সময় টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। 2023 সালে 12ই ডিসেম্বর লায়লা আক্তার এবং ফরহাদ ক্যান্টনমেন্ট থানায় একটি প্রিন্স মামুনের নামে মামলা করে এবং সেটা থাকে যে মারধর এবং হত্যা চেষ্টার মামলা। এবং তার পরবর্তীতে যে 2023 সালে 11 ডিসেম্বর জন্মদিনে প্রিন্স মামুন লায়লাকে মদ্যপান করে মারধর করে এবং তাকে শারীরিকভাবে অনেক হেনস্থা করে। এবং তদন্ত শেষে 2024 সালে 31শে জানুয়ারি প্রিন্স মামুনকে তার কয়েকটা বন্ধু সহ তাকে থানা পুলিশ ধরে থানায় সোপর্দ করে এবং আদালতে তাকে হাজির করেন। এবং তার পরবর্তীতে প্রিন্স মামুন তিনি লায়লার সাথে যোগাযোগ করে আবারও সেখান থেকে জামিন মঞ্জুর করেন এবং তার পরবর্তীতে 2023 সালে 9 জুন পুনরায় এই লায়লা প্রিন্স মামুনের নামে ধর্ষণ মামলা দায়ের করেন এবং সেখানে বলা হয় বিয়ের নামে প্রতিশ্রুতি দিয়ে তাকে বহুতবার ধর্ষণ করা হয়েছে সেটা উল্লেখ করা থাকে। এবং তার প্রেক্ষিতে পরবর্তীতে 2024 সালে 26শে সেপ্টেম্বর প্রিন্স মামুনকে অভিযুক্ত করে থানা আদালতে আবারও সোপর্দ করা হয় এবং তার পরবর্তীতে আবারও সেই একই নাটক করে আবারও সেই একই রকম পায়তারা করে প্রিন্স মামুন আবারও বের হয় জামিনে এবং লায়লার সাথে আবারও সুসম্পর্কে জড়িয়ে পড়ে। এবং গতকাল প্রিন্স মামুন এবার লায়লার নামে অভিযুক্ত করেন যে প্রিন্স মামুন তার আরেকটা গার্লফ্রেন্ডকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছে এবং তার নাম আরশি। তো তাকে নিয়ে বিভিন্ন যে ভিডিও বা ছবি তুলছে সেগুলো আবার প্রিন্স মামুন যখন লায়লার বাসায় গিয়েছে তখন তার কাছ থেকে ডাটা নিয়ে সেগুলো সে আবার থানা বা আরো লোকের কাছে হস্তান্তর করছে। তো এটা নিয়ে মূল ঝামেলাটা বাধে। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিওতে প্রিন্স মামুন ফেসবুকে লাইভে এসে লায়লাকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলেছে এবং তিনি বলেছে বাংলাদেশের আইন এতটা খারাপ যে তার নামে 5-5টা মামলা করেছে লায়লা এবং তার উচ্চতর কর্মকর্তা আছে সব উপর মহলে, তাতে করে তাকে আটকে ধরেছে। এবং এই প্রিন্স মামুন আরো বাজে মন্তব্য করে, যেটা আমি বলতে পারতেছি না, তেমন খারাপ খারাপ কথা তিনি তার এই যে লাইভে এসে বলে। এবং এই কথাগুলোর মাধ্যমে দেশ, জাতি, সমাজটা কতটা নিচু মানের আমাদের পরিবেশটা হয়ে গেছে। এই অসুস্থ বিনোদন এবং তারা 2 দিন পর পর এই যে তাদের নাটক চলে, এটা তাদের কাছে এই জিনিসটা সহজ হয়ে গেছে, কিন্তু আমাদের যারা ছোট বাচ্চারা আছে বা ছোট যারা আছে তাদের কাছে এই জিনিসটা কিন্তু মানসিকভাবে অনেক পরিবর্তন করে এবং তাদের চিন্তাধারাও কিন্তু এই ধরনের বীজ বপন হয়। কারণ এখন ফেসবুক সবার হাতে হাতে এবং সেখানে সমস্ত কিছু ভাইরাল হয় খুব দ্রুতই। প্রশাসনের কাছে অনুরোধ করব যেন এই সমস্ত কন্টেন্ট এবং এই সমস্ত মানুষ তারা যেন সংযম হয় এবং তারা যেন এই সমস্ত জিনিস সরাসরি ভিডিও করে ফেসবুকে না ছাড়ে। সেই জন্য অবশ্যই আমি অনুরোধ করব প্রশাসনকে এই জিনিসগুলো দেখভাল করার জন্য। এবং আমি আরো দাবি করব যে এদের কাছে যারা এই যে টিকটকার মামুন, তারপর লায়লা, এরা যেন এই ধরনের কন্টেন্ট কোনোভাবেই ফেসবুকে না ছাড়ে এবং তাদের এই পার্সোনাল জিনিসগুলো যেন পার্সোনাল ভাবেই রাখে সেই চেষ্টা করুক। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।